নমস্কার, এ টু জেড স্পোর্টস ভয়েস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ মাননীয় ক্রীড়ামন্ত্রীকে দেখতে সুদূর আর্জেন্টিনা থেকে মেসি সহ কলকাতা তথা ভারতের আপামর ফুটবল প্রেমীরা যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিল। সরি মেসিকে দেখতে মাননীয় মন্ত্রীমশাই সহ ফুটবলে উয়েফা প্রো লাইসেন্স হোল্ডার, সেলিব্রিটিরা এবং আমার আপনার মতো কিছু সাধারণ খেটে খাওয়া মানুষ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিল। যদিও সাধারণ ফুটবল প্রেমীরা কেউ ফ্রিতে টিকিট পাননি, 5,000, 10,000, 20,000, আবার কেউ এর থেকেও বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিল। তার বদলে সাধারণ এই খেটে খাওয়া মানুষেরা পেল কি না আর্থিক তছরূপ বা স্ক্যাম আর পুলিশের ঠ্যাঙানি। ঘটনাচক্রে মেসি মাঠে ঢোকার পর প্রায় 1000 খানেক ভিআইপি তাকে গোল করে এমন ভাবে ঘিরে রাখলেন যে গ্যালারি থেকে কেউ মেসির মুখ তো দূরের কথা, মাথার চুলটুকুও দেখতে পেলেন না। বলে রাখা ভালো, এই মেসিকে ঘিরে থাকা এই ভিআইপিদের মধ্যে মন্ত্রী থেকে আমলা, মিডিয়া পার্সন, তাদের রিলেটিভ, ফ্যামিলি কে ছিলেন না। দেখে মনে হচ্ছিল সাধারণ মানুষেরা টাকা দিয়েছেন যেন ভিআইপিদের সেলফি তোলার কিংবা অটোগ্রাফ নেওয়ার জন্য। মেসি যুবভারতীতে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট ছিলেন। এর মধ্যে মোহনবাগানের ডিডি টুম্পাই জুটি মেসির হাতে অমর একাদশ জার্সি তুলে দেন। এইটুকুই যা ভালো, তাছাড়া সবই ডিসঅর্গানাইজড ওয়েতে হয়েছে। মেসিকে সামনে থেকে অন্তত একবার দেখতে না পেয়ে সাধারণ জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা গ্যালারি থেকে মাঠে নেমে আসে, শুরু হয় তাণ্ডব লীলা। তাতে গ্যালারির চেয়ার থেকে টানেল কিছুই রক্ষা পায়নি। এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী পুলিশ আয়োজককে গ্রেপ্তার করেছে এবং টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে টাকা যতই ফেরত পাওয়া যাক না কেন, মেসিকে সামনে পেয়ে একবার নিজের চোখে দেখতে না পাওয়ার কষ্ট সারা জীবন রয়ে যাবে। সাধারণ মানুষের এদের মধ্যে কেউ কেউ নিজের বিয়ের দিনেও একবার নিজের চোখে মেসিকে দেখতে এসেছিলেন, আবার কেউ স্টুডেন্ট টাকা জমিয়ে মেসিকে দেখার টিকিট কেটেছিলেন। কিন্তু কপালে জুটল কি পুলিশের মার। এছাড়াও সৌরভ গাঙ্গুলির মতো ক্রীড়া ব্যক্তিত্ব, SRK কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্রীড়াপ্রেমী মানুষও মেসিকে দেখতে পারলেন না। একেই তো ইন্ডিয়ান ফুটবল বিষবাও জলে, তাৎক্ষণিক আনন্দ হিসেবে মেসিকে নিজের চোখে দেখার সুযোগ ছিল, সেটাও সাধারণ মানুষের কপালে জুটল না। মনে দুটো প্রশ্ন আমার রয়েই গেল। প্রথমটা, মোহনবাগান অলস্টার ভার্সেস ইস্টবেঙ্গল অলস্টার ম্যাচ ভারতীয় ফুটবল কি সেটা বোঝাতে প্রয়োজন ছিল। আই হ্যাভ আ হিউজ রেসপেক্ট ফর ফুটবল অ্যান্ড ফুটবল ক্লাবস, বাট আমার মনে হয় ইস্টবেঙ্গলের জায়গা কোনোভাবেই ডায়মন্ড হারবার নিতে পারে না। সেকেন্ডলি, আয়োজককে নয় অ্যারেস্ট করা হলো, কিন্তু সে তো আর একা আয়োজন করেনি, কারণ সে কোনো সরকারি পদে নেই। যারা তার সাথে এই আয়োজনের দায়িত্বে ছিল তাদের কি হবে? কিভাবেই বা AIFF গভর্নমেন্ট এর অনুমতি ছাড়া এত কিছু হয়ে গেল? কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের যে বিশ্বের সামনে নাক কাটা গেল, তার দায়টা কার? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে এই চ্যানেল সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমার সামনে পৌঁছে যায়। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরো অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।